আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি দুই ভাই জেনারেটর কেনার জন্য। তো আমরা ইতিমধ্যে হঠাৎ করে আমাদের দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা কেমন জানি ধাক্কা ধাক্কা লাগতেছে। তো খুবই টেনশন ফিল করতেছি যে আসলে ঘটনা কী, পিক আপ নিতেছে না। কিন্তু আমাদের যে মিটার, গাড়ির যে মিটার মিটার বলতে গাড়ির তেল আছে, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে দুই ভাই বিরক্ত হইয়া গাড়ি ধাক্কান শুরু করি। তেল ফিল আপ করার পরে তো আমরা কাপ্তান বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এত জ্যামের জ্যাম, যেহেতু আমরা রং সাইড নিছি, ইতিমধ্যে আমার ছোটো ভাই গাড়ি থেকে নাইমা ও জ্যাম চালানো শুরু করলো। যেহেতু রং সাইড, ট্রাফিকও নাই এদিকে, আমাদের লাইসেন্সও নাই, এটা গোপন কথা বলে দিলাম ভিডিওতে। তারপরে ছোটো ভাই নাইমা জাম চালানো শুরু করবে এখন। এই যে নামছে, নাইমা এখন জাম চালানো শুরু করলো, জাম চালাতে গেছে। ওকে, আমরা জাম চালানোর পরে আমরা তিলে তিলে আস্তে আস্তে হাঁটতেছি। আমরা কাপ্তান বাজার যাবো আমাদের গ্রামের বাড়ির জন্য একটা জেনারেটর কেনার জন্য। যেহেতু আমরা বাড়ি গেলে আমাদের এই বৃষ্টি বাদলের কারণে অনেক সময় কারেন্ট থাকে না, লোডশেডিংয়ের কারণ থাকে না। তাই একটা জেনারেটর হলে আমাদের জন্য ভালো হয়। আমার দেশে আব্বা আম্মা আছে, ভাই বোন আছে, তাদেরও তো সমস্যা হয় অনেক। কারণ গত পরশু দিন, 2 দিন আগে ঝড় তুফানের জন্য কারেন্ট ছিল না 5 ঘন্টা। এটা তো একটা ভোগান্তির কারণ। তাই একটা জেনারেটর কিনতে যাচ্ছি আমরা দুই ভাই। আমরা দুই ভাই এখন এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি ব্রিজের নিচে। একটু কষ্ট করে আমরা রং সাইড দিয়ে কোনোভাবে, অনেক ফাঁক ফুকর দিয়ে কোনোভাবে ওভারটেক করলাম। ওভারটেক করে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা কোনোরকমভাবে চলে যাব। যাক, আবার উল্টা ঘুরে ফেলাইছি। তো গাড়িটা একটু ঘুরাইয়া আমরা সঠিকভাবে যাবো এখন। তো একটু স্পিড বাড়াই দিলাম, যেহেতু লং ভিডিও, রাস্তার জ্যাম এবং সব কিছু ভিডিও মিলে অনেক সময় লং ভিডিও হইলে কেউই দেখতে চায় না, স্পিডে বাড়াই দিলাম। আপনারা তো জানেন অবশ্যই, কাপ্তান বাজার ঢুকতে, নবাবপুর কাপ্তান বাজার ঢুকতে কী পরিমাণ ভোগান্তি পোষাইতে হয়। দেখেন, জ্যাম আর জ্যাম, প্রাইভেট কার আসতে পারতেছে না, এই জ্যাম, দুই পাশে মুরগির গন্ধ, কী আর বলবো। তো অবশেষে কোনোভাবে জ্যাম সারতেছে না, কোনো প্রাইভেট কাজটা আসছে। আসার পর আমরা একটু সামনে আগাইলাম। ভিডিওটা খুব ফাস্ট করে দিলাম, যেহেতু এখানে অনেক জ্যাম আছে, অনেক ক্রিটিক্যাল রাস্তা, তাই ভিডিওটা ফাস্ট করে দিলাম। এখন দেখি কোন জেনারেটরের দোকানে যাওয়া যায়। আসলে আমরা 3টা রিভিউ দেখছি, একটা রবিন, একটা হুন্ডাই, আর একটা হইল একটা হুন্ডা, একটা রবিন, আর একটা দেখছি, 3টা নাম ভুলে গেছে একটা। যাক, আমরা এখন মার্কেটের সামনে চলে আসছি। এখন একটা মার্কেটে যাব, যেহেতু ওনার সাথে আমরা কথা বলছি। আগে দেখবো কীভাবে কী করা যায়। আমার ছোটো ভাই চলে গেছে আগে পাতালে। ওকে, দেখি কীরকম জেনারেটর পাওয়া যায়। তো ভিতরে যাইলাম, ভাই প্রচুর গরম মার্কেটের ভিতরে, এত ফ্যান চলে। এই মার্কেটে এসি প্রয়োজন এই জেনারেটরগুলা। এই যে আমি এই লালটা নিব, এই মাঝখানটা রবিন, আমার ভাই সব আমাকে পাওয়ার ব্যাংকটা দিয়ে দিল। তো আমরা জেনারেটর দেখার পরে জেনারেটর আমাদের হুন্ডাটাই পছন্দ হয়েছে। কিন্তু আসলে এগুলো সবই চাইনিজ মাল, অরিজিনাল জাপানিজগুলো বহুত দাম। ওটা কেনার সামর্থ্য এখনও হয় নাই। যখন ভালো টাকা ইনকাম করব তখন আর কি আমরা অরিজিনালটা জাপানিটা কিনবো। দেখি ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে পারি তাহলে জাপানিটা কিনবো। তো আমাদের হেলমেটটা আমরা রাইখা এবার জেনারেটর দেখা শুরু করলাম। তাহলে জেনারেটর কোনটা ভালো, কিন্তু আমরা জেনারেটর কিনলে হবে না। এখানে 2টা অপশন আছে। জেনারেটরের সাথে পেট্রোল এবং যাতে গ্যাস দিয়ে চালানো যায় সেই মডিফাই করে নিব। এই জন্য আমরা এখানে আসছি, যেহেতু ওনারা মডিফাই করে অ্যাটাচড করে দিবে। ওরা বলছে একটা কার্বোরেটর লাগাই দিবে। তো এই কার্বোরেটর লাগাইলে আমরা গ্যাসও ইউজ করতে পারবো। যারা জেনারেটর ইউজ করবেন তারা অবশ্যই মডিফাই করে নেবেন, এটা আপনাদের জন্য ভালো। কারণ পেট্রোলের দাম, অকটেনের দাম অনেক বেশি, তাই জেনারেটর ব্যবহার করলে এটা ভালো।
জেনারেটারে সবসময় পেট্রোল অক্টেনের পাশাপাশি গ্যাস ব্যবহার করবেন। এটা হলো রবিন, দুই পাশেটা দুটো হুন্ডা। রবিনের বিষয়ে অনেকক্ষণ কথা বললাম, আসলে রবিনটা কীরকম। রবিনটা মোটামুটি ভালোই, ভালো সার্ভিস। এখন আমাদের জেনারেটার চুজ করা ক্লিয়ার, আমাদের জেনারেটার ফিটিং চলতেছে। আমি অলমোস্ট সাইন করে দিয়েছি, যেহেতু আমাদের একটা কুরিয়ারে যাবে। আমার আব্বা বা আছে, আমার ছোটো ভাই আছে, যে কোনো একজন রিসিভ করবে, বড় ভাই আছে, যে কোনো একজন রিসিভ করবে। তো একটা টেকনিশিয়ান উনি খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে ফিটিং করতেছে। ভাই আবারও বলি, এই মার্কেটে প্রচুর গরম, অবশ্যই ফিটিং করা কমপ্লিট। এখন আমি জেনারেটার স্টার্ট দিব, ওনারা ট্রাই করার পর আমি স্টার্ট দেবো। ওনারা ট্রাই করার পর আমি স্টার্ট দেবো, দেখি আসলে জেনারেটার সাউন্ড কীভাবে স্টার্ট দেয়। যেহেতু কখনো চালাই নাই, এই জন্য আমি স্টার্ট দেবো। আমার ছোটো ভাই দেখতেছে বসে বসে এবার কী করে। স্টার্ট হয়েছে, অবশ্যই স্টার্ট দেওয়া হইলো জেনারেটার। তারপর আমি ট্রাই করবো। সাউন্ড একটু ক্লিয়ার হবে, এখন সাউন্ড একটু ক্লিয়ার তবে থাকবে লোড। এখন আমাকে দেখাচ্ছে যে মিটার কীভাবে উঠে। তেল শেষ, সেকেন্ডের ভিতরে তেল খেয়ে ফেলেছে। এখন আবার তেল দিব, এবার আমি স্টার্ট দেবো। এখানে ভিডিওটা ফাস্ট করলাম না, যেহেতু এখানে আমি স্টার্ট দিব, এই জন্য সুন্দরভাবে আমি সেজে পারুম। এখন আমি ভিতরে ঢুকে ট্রাই করবো কীভাবে স্টার্ট দেওয়া যায়। ছোটো ভাইয়ের কাছে মোবাইলটা দিয়ে তারপরে আমি একটু বসে স্টার্ট দিতে হবে, যেহেতু আমার কান্দে ব্যাগ, আমার চুল অগোছালো, কারণ আমি সারাদিন বাইক চালাইছি। মাথায় ব্যাগ হেলমেট রাখলে চুলের ব্যবস্থা হবে স্বাভাবিক। টেকনিশিয়ান আমাকে দেখা দিতেছে কীভাবে এটাকে স্টার্ট দেওয়া যায় এবং কীভাবে আমি এটাকে মডিফাই করবো, মানে মনিটরিং করবো, এটা দেখিয়ে দিতেছে। আমি ওভাবেই ট্রাই করবো। দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো, সবাই হুন্ডা নিতে পারেন। আসসালামু আলাইকুম।